দীর্ঘ ৩২ ঘন্টা শ্বাসরুদ্ধ অভিযানের পর শিশু সাজ্জাদকে উদ্ধার করা হয় ৯টা ১০ মিনিটে। উদ্ধার পর সাজিদকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজশাহী তানোর উপজেলায় ৮ ইঞ্চি সরু একটা গর্ত দিয়ে মাটির ৩৫ ফিট গভীরে পড়ে গেলেন সাজিদ হোসেন নামের ২ বছরের এক শিশু। তার বাবার নাম রাকিবুল ইসলাম। বুধবার দুপুরে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শিশুকে উদ্ধার কাজ শুরু করে। একই সঙ্গে গর্তের ভিতর দেওয়া হয়েছে অক্সিজেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। ঘটনার পর উপজেলা প্রশাসন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এখানে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম সহ অ্যাম্বুলেন্স। কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, গ্রামের পাশে এ জমির মালিক কসির উদ্দিন নামে এক কৃষক। ১ বছর আগে কসির উদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন, কিন্তু ৩৫ ফুট বোরিং করার পর সেখানে পানি পাননি, তাই নলকূপ বসানো হয়নি। তবে ১ বছর ধরে ৮ ইঞ্চি গর্তটি সেভাবেই পড়ে রয়েছে। ২ বছর বয়সী শিশুটির মা রুনা খাতুন জানান, ওই মাঠে ধান গাছের খড় নিতে যাচ্ছিলাম ২ শিশুকে নিয়ে। এক শিশুকে কোল থেকে নামিয়ে দেই, সে আমার পিছন পিছন হাঁটছিল। পরে পিছনে তাকে দেখি ছেলে নেই। এরপর দেখি গর্তের ভিতর থেকে মা মা ডাকছে। রাজশাহী ফায়ার সার্ভিস উপপরিচালক দিদারুল আলম বলেন, প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনে ৩টি ইউনিট গিয়ে শিশুকে উদ্ধারের কাজ শুরু করে। এরপর ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থা ৩৫ ফুট নিচে নির্ণয় করা হয়। ফলে শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। যেহেতু গর্তের ৮ ইঞ্চি সরু, সেহেতু খনন ছাড়া উদ্ধার সম্ভব নয়। তাই গর্তের পাশে স্কেটোভট দিয়ে মাটি খনন করা হয়। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা শিশুটাকে উদ্ধারের চেষ্টা করে, কিছু মাটিও খনন ও গর্ত করে। সেখানে ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সে কারণে নিশ্চিত হওয়া যাচ্ছে না শিশুটি জীবিত আছে কিনা। উপজেলার নির্বাহী কর্মকর্তা নাইমা খান বলেন, ঘটনার পরই উপজেলা প্রশাসন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম সহ অ্যাম্বুলেন্স। মাটি খননের যন্ত্রের প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত সেটি ম্যানেজ করা হয়। শিশুটিকে উদ্ধারের সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ ৩২ ঘন্টা শ্বাসরুদ্ধ অভিযানের পর শিশু সাজ্জাদকে উদ্ধার করা হয় ৯টা ১০ মিনিটে। উদ্ধার পর সাজিদকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তার বাবা মাকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করে।